স্বাধীনতার পূর্বে হোক কিংবা প্রাককালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিন্তাভাবনা বরাবর শিরোনামে থেকেছে ভারতবর্ষের সরকার নির্বাচনে। সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের লোকসভা নির্বাচনের ঝুলিতে যে 543টি সিট রয়েছে তার 42টি পূরণ করতে চলেছে পশ্চিমবঙ্গের লোকসভার প্রার্থীরা। লোকসভার ভোটকে সর্ববৃহৎ ও সর্বশক্তিশালী নির্বাচন রূপে গণ্য করা হয়, কারণ এই নির্বাচনে ভারতবাসী তার নেতা নির্বাচন করেন আগামী 5 বছরের জন্য। The bugle has been sounded for the 18th Lok Sabha. We're a country of 1.4 billion people. It's a young population. 65% of it is below the age of 35, 50% below the age of 25. Battle lines are drawn for the biggest dance of democracy. আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বঙ্গ রাজনীতির আঙিনায় যে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে তার একটির ইতিহাস খণ্ড। কথা বলবো হুগলি লোকসভা কেন্দ্র নিয়ে। ঠিকই ধরেছেন, হুগলি জেলার হুগলি লোকসভা কেন্দ্র। প্রায় 3000 ঊর্ধ্ব স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে গঠিত এই জেলার জনসংখ্যা প্রায় 56 লক্ষ। হুগলি জেলার মধ্যে 3টি লোকসভা কেন্দ্র রয়েছে, শ্রীরামপুর, আরামবাগ এবং হুগলি। আর এই হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে 7টি বিধানসভা: সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম এবং ধনিয়াখালী। প্রায় 16,50,000 ভোটার রয়েছে এই কেন্দ্রে। 1952 খ্রিস্টাব্দে এই লোকসভা কেন্দ্রে প্রথম সাংসদ হিসেবে নির্বাচিত হন নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, যিনি প্রার্থী হয়েছিলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভা দলের পক্ষ থেকে। তারপর 1957 থেকে 1984 সাল পর্যন্ত এই লোকসভা ছিল বামেদের দখলে, যার সাংসদ হিসেবে দিল্লির সংসদ ভবনে প্রতিনিধিত্ব করতে দেখা যায় প্রভাত কর, বিজয় কৃষ্ণ মোদক এবং রূপচাঁদ পালকে। এরপর 1984 সালে এই লোকসভা কেন্দ্র জয় করে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে ইন্দুমতি ভট্টাচার্য। 1989 সালে হুগলি লোকসভা আবার পুনর্দখল করে বামেরা এবং টানা 2009 সাল পর্যন্ত তারা সাংসদ হিসেবে ভরসা রাখেন রূপচাঁদ পালের উপর। 2009 সালে রাজ্যে ঠিক পালাবদলের প্রাক্কালে এই কেন্দ্রে সাংসদ হিসেবে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর রত্না দেনাগ। আবার 2019 থেকে 2024 সাল পর্যন্ত বিজেপির লকেট চট্টোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল 7 অর্জন করলেও গত লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজয়রথ টেনেছিল ভারতীয় জনতা পার্টি। তবে হুগলি লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে ভোট লড়ছেন গতবারের জয়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বামফ্রন্টের হয়ে সিপিআইএম মনোনীত প্রার্থী হয়েছেন পার্টির সর্বক্ষণের কর্মী মনোদীপ ঘোষ। আগামী 20 মে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট সূচিত হয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে। আর সেই দিনই ঠিক হয়ে যাবে এবারে হুগলিবাসী কাকে সাংসদ করে দিল্লি পাঠাবে। তবে কে হতে চলেছে 18তম লোকসভা নির্বাচনের হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না।